উচ্চতম দুর্গা তো ছিলই, এবার বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দেখার সুযোগ করে দিচ্ছে বাটানগরের এই পুজো উদ্যোক্তারা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ। উচ্চতা হবে 111 ফুট। শুনে অবিশ্বাস্য মনে হলেও বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলেই দেখতে পাবেন বিশ্বের এই বৃহত্তম সরস্বতী। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দুটি ক্লাব। তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে। শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠেছে 111 ফুটের এই মণ্ডপ। সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের। তারা মনে করছেন এই বছর বাটানগরে এই প্রতিমা দর্শন করতে আসবে রেকর্ড সংখ্যক মানুষ, যা এই মাঠেই হওয়া অতীতের দুর্গাপুজোর দর্শনার্থীদের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে যায় পুজো। তবে কমিটি সূত্রে জানা গিয়েছে প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়েই পুজোর কাজ শুরু করেছেন তারা। আলাদা করে নিরাপত্তার ব্যবস্থাও করবে উদ্যোক্তারা। 1 ফেব্রুয়ারি শনিবার এই পুজোর উদ্বোধন হবে। পঞ্জিকা মেনে পুজো হবে 3রা ফেব্রুয়ারি সোমবার। সরস্বতী পুজোকে কেন্দ্র করে পুজোর আশেপাশের ফাঁকা মাঠেও বসবে মেলা। সব মিলিয়ে উদ্যোক্তাদের দাবি দূর দূরান্ত থেকে এই প্রতিমা দেখতে দর্শনার্থীরা যেমন আসবেন, তেমনই প্রতিমা দেখার পাশাপাশি তারা মেলার আনন্দ উপভোগ করতে পারবেন। পুজো শুরুর 1 মাস আগে থেকেই তাই বাটানগরের নিউল্যান্ড মাঠে সাজ রব বড় বড় ক্রেনের মাধ্যমে এই প্রতিমাটি স্থাপন করা হয়েছে। মণ্ডপ ও সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। দর্শনার্থীদের সমাগমের কথা মাথায় রেখেই শেষ মুহূর্তে নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে বারবার। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলির কথায়, সোমনাথ তামলি, এটা কি দিয়ে তৈরি হয়েছে প্রতিমাটি? আচ্ছা, এখানে লোহা আছে, বাঁশ ইউজ হয়েছে, চট, কাপড়, ঠিক আছে, ফোম, এগুলো ব্যবহার হয়েছে। এই প্রতিমাকে দাঁড় করাতে কি কিসের সাহায্য নিতে হয়েছিল? এটা ক্রেনের সাহায্যে দাঁড় করাতে হয়েছে। এর আগেও আপনি কখনো এরকম করেছেন? না না না, এই প্রথম। হ্যাঁ। কেমন লাগছে? একটা অন্যরকম অনুভূতি তো হচ্ছে, কারণ একটা নতুন কাজ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স, এবং এখানে বিশেষ করে এটা যে চ্যালেঞ্জিং একটা কাজ এবং সেটা করতে গিয়ে যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, আর গোপালদার সাহায্যে সেই প্রতিকূলতাকেও আমরা কাটিয়ে উঠেছি। ফলে টোটাল ব্যাপারটাই একটা এটা জীবনের জন্য একটা অভিজ্ঞতা হয়ে থাকলো। এই পূজার আবাহক মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাননীয় গোপাল সাহার অনুরোধে এবং অকৃপণ সহযোগিতায় দুটি ক্লাবের সদস্যরা এবার একসঙ্গে এই বড় বাজেটের পুজো করার সিদ্ধান্ত নেয়। তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। গোপাল সাহা। দাদা, 111 ফুটের প্রতিমার আদলে প্যান্ডেল, এটা হঠাৎ মাথায় কেন এলো? দেখুন, আমাদের পুজোটা মহেশতলা বিধানসভায় ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের আন্ডারে। আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় নতুন কিছু করেন, যেটা মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলে। যেমন তার প্রথম উদ্যোগ ছিল কোভিডকালে কল্পতরু, একদিনে 50,000 টেস্ট। তারপরে সবথেকে বড় কথা যে উৎসবের উপহার, সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পুজোর সময়, ঈদের সময় বস্ত্র পৌঁছে দেওয়া। এখন নতুন একটা আমাদের প্রকল্প চলছে, যেটা সেবাশ্রয়। এই প্রকল্প ডায়মন্ড হাবড়া কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভায় 10 দিন করে হচ্ছে, প্রায় 70 দিন মেডিকেল ক্যাম্প। এটা এক অভিনব উদ্যোগ এবং বিপুল মানুষের সাড়া ফেলে দিয়েছে। যেমন দুয়ারে সরকারে মানুষের সাড়া ফেলেছিল, সেরকম সেবাশ্রয় মানুষের মনে সাড়া ফেলে দিয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ যাচ্ছে। তার থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে যে আমরা এবার একটা অন্য কিছু করব। তা আমরা এক অভিনব উদ্যোগ, যে 111 ফুটের, যেটা কোথাও কোনোদিনও হয়নি, সেই পুজোটার উদ্যোগ নিই এবং সেই পুজোটা বড় দুর্গার পরে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী মাথাতেই আছে। হ্যাঁ, এটা করতে কিরকম খরচা কি পড়ছে? দেখুন, খরচা বিশেষ করে এখনও কোনো ক্যালকুলেশন হয়নি, যেহেতু ক্লাব মেম্বার প্রচুর, তার জন্য আমরা খরচাটা নিয়ে এখন ভাবছি না। আমরা আগে কাজটা যেটাই নেমেছি সেটাকে ভালোভাবে ঠিকঠাক শেষ করবার চেষ্টা করছি। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।